হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কিচেন। আজকের পর্বে আবার এক নতুন রেসিপি। আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো দারুণ একটি নাস্তা। খেতে যেমন দুর্দান্ত হয় তেমনি বানানো খুবই সহজ। নাস্তাগুলো দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। শব্দটা শুনেই বুঝতে পারছেন যে নাস্তাগুলো কতটা ক্রিস্পি। এই রকম ক্রিস্পি ঝালঝাল নাস্তা রেসিপিটি পুরোটা দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। তো চলুন দেখে নিন আজকের রেসিপি। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা। প্রথমে ময়দা মেখে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সমস্ত কিছু শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে মেখে একটা ময়াম দিয়ে নিচ্ছি। ময়াম দেওয়া যত সুন্দর হবে নাস্তাগুলো ততটা খাস্তা খাস্তা হবে। হাত দিয়ে এইভাবে দুলে দুলে ময়ামটা দিয়ে দিতে হবে। ময়াম দেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ডোটাকে বানাতে হবে। ময়দার ডোটা একেবারে নরমও হবে না, আবার একেবারে শক্ত হবে না, এর মাঝামাঝি একটি সফট ডো বানিয়ে নিতে হবে। দেখুন যেইভাবে আমি বানাচ্ছি এই রকম করে ডোটা তৈরি করতে হবে। ডোটা দেখুন ঠিক এই রকমভাবে সফট হয়েছে। এই রকম একটি সফট ডো এখানে বানাতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। ডোটির গায়ে অল্প একটু তেল লাগিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এতে ডোটা আরও সফট হয়ে যাবে। এদিকে পুরটা তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলোর মধ্যে যে স্টাফিংটা ভরবো সেই স্টাফিংটা এখানে তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন প্রথমেই দিয়ে দিচ্ছি কুচনো রসুন। রসুন একটু এপিট ওপিট নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি কুচনো আদা। আদা ও রসুন আবারও হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। আদা রসুনের একটি সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। প্রথমে এইগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই মশলাগুলো যখন সুন্দর একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তাতে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাও দিতে পারেন, তা না হলে চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তাতেও সুন্দর লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর দিচ্ছি অল্প গরম মশলা গুঁড়ো। আর দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো। আর দিচ্ছি শুকনো লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে একসঙ্গে মিশিয়ে এখন একটি চিকেনের পুর তৈরি করে নিচ্ছি। এটি আমি চিকেন দিয়ে বানাচ্ছি। এখানে আপনারা চিকেনের বদলে যদি সয়াবিন থাকে সয়াবিনকে প্রথমে একটু গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে জলটা নিগড়ে এই রকম ছোটো ছোটো টুকরো করে ব্যবহার করতে পারেন, তাতেও সুন্দর লাগবে। সয়াবিনের পুর দিয়েও সুন্দরভাবে বানানো যায় এই নাস্তাগুলো। যেটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী করে নেবেন। চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। অল্প একটু জল দিয়ে চিকেনটাকে সুন্দরভাবে রান্না করে নিচ্ছি। চিকেন কিমা দিয়ে মশলা দিয়ে এইরকম একটি পুর এখানে তৈরি করে নিতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিচ্ছি, তাতে চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন চিকেনের পুর একেবারে রেডি হয়ে গেছে। এইরকম শুকনো শুকনো ঝরঝরে একটা পুর তৈরি করতে হবে। চিকেনের মধ্যে যেন কোনো রকম জল ভাব না থাকে, এইরকম শুকনো শুকনো হবে। চিকেনের পুর একেবারে রেডি হয়ে গেছে। এখন অল্প একটু ঠান্ডা করে নিচ্ছি। অল্প ঠান্ডা করে তারপরে ময়দার মধ্যে ভরতে হবে। আপনারা ভিডিওটি কন্টিনিউস দেখতে থাকুন। এদিকে ছোটো ছোটো আকারে লেচি কেটে নিচ্ছি। সাধারণত আমরা যেমন লুচি বানাই, লেচিগুলো তার থেকে একটু বড় মাপেরও তৈরি করতে হবে। এই রকম লেচিগুলো তৈরি করে নিয়েছি। এখন একটি একটি লেচি নিয়ে হাতের মধ্যে এইরকম গোল করে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এই লেচিগুলোকে শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে লুচির মতন তৈরি করে নিতে হবে। এইভাবে একটি লুচি এখানে বানিয়ে নিচ্ছি। একটু পুরু করেই তৈরি করতে হবে, তাতে নাস্তাগুলো খেতে খুবই দুর্দান্ত লাগবে। একটি ছোট রুটির আকারে বেলে নিয়েছি।
এখন একটি ছুরির সাহায্যে সাইডগুলোকে এরকম কেটে দিতে হবে, একটি চৌকো শেপ দিয়ে দিতে হবে। এই জন্য একটি চৌকো শেপ প্রথমে দিয়ে দিচ্ছি। দেখুন সাইডগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এখন সাইডগুলোতে অল্প একটু জল লাগিয়ে দিচ্ছি, তাতে মুখগুলো খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে, ভাজার সময় আর খুলে যাবে না। এক সাইডেই জলটা লাগাতে হবে। এক সাইডে জল লাগিয়ে দিয়েছি। এখন 1 চামচ করে চিকেনের পুর এইরকম রুটিটির ওপরে দিয়ে দিচ্ছি। চিকেনের তৈরি করে রাখা পুরটা দিয়ে এরকম একটু হাত দিয়ে চেপে দিতে হবে, তাতে পুরগুলো খুব সুন্দরভাবে রুটির গায়ে বসে যাবে। আর সাইডগুলোকে এইভাবে ঝুলিয়ে দিতে হবে। এইভাবে চেপে চেপে মুখটা সিল করে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে করে তৈরি করতে হবে। প্রথম নাস্তা আমার একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এগুলো ভাজার সময় একটু খুলে যাবে না এবং একেবারে খাস্তা খাস্তা হয়। এই নাস্তাগুলো অবশ্যই একবার হলে ট্রাই করবেন। ঠিক একইভাবে আরও একটি নাস্তা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। নাস্তাগুলো এইভাবে বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, তাতেও ভালো থাকবে। যখনই মন চাইবে তখনই ভেজে খেতে পারবেন। এখন কিছু নাস্তা দেখুন তৈরি করে নিলাম। এখন এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলোকে ডিপ তেলে ফ্রাই করে নিতে হবে। তার জন্য কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেল ভালোভাবে গরম করে একটি নাস্তা তেলের উপরে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো যখন তেলের মধ্যে দেবেন তখন গ্যাসের আঁচ একেবারে লোতে থাকবে। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে নাস্তাগুলো খুব তাড়াতাড়ি ওপর নিচে লাল হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে সেই ক্রিস্পি ভাবটা আসবে না। ভেতর থেকে সুন্দরভাবে যাতে কুক হয় তার জন্য একটু সময় নিয়ে গ্যাসের আঁচ একেবারে লোতে করে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে নাস্তাগুলো দেখবেন একেবারেই ক্রিস্পি হয়েছে। ভাজার পরে অনেকক্ষণ পর্যন্তই মচমচে থাকবে। আর যদি গ্যাসের ফ্লেম হাই করে ভেজে নেন তাহলে ভাজার পরে সঙ্গে সঙ্গে মচমচে থাকলেও একটু পরেই কিন্তু নিতে যাবে, তাতে নাস্তাগুলো খেতে একদম ভালো লাগবে না। তাই গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এইভাবে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটি পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। তেমনি নাস্তাগুলো খেতেও দুর্দান্ত হয়। নাস্তাগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা একটি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। শব্দটা শুনেই বুঝতে পারবেন যে নাস্তাগুলো কতটা খাস্তা হয়েছে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো। এই রকম প্রতিদিন নতুন নতুন রেসিপির আপডেটগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলের বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।